ভোরের আলো না ফুটতেই পুড়ছে ইউক্রেনের খার্কিভ অঞ্চলের ছোট্ট গ্রাম ভিলিকি ভোরলোক। শনিবার ভোরে অন্তত 10টি রাশিয়ান ড্রোন আঘাত করে গ্রামটিতে। এতে পুড়ে ছাই হয়ে যায় একটি বেসামরিক স্থাপনা। ঘটে হতাহতের ঘটনাও। হামলায় বিপর্যস্ত রাজধানী কিয়েভও। এর আগে খার্কিভের মূল শহরে বেসামরিক স্থাপনায় 17টি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। সে হামলায় কমপক্ষে অর্ধশত বেসামরিক আহত হয় বলে জানায় স্থানীয় মেয়র। তার অভিযোগ, অচল আকাশ নিরাপত্তা ব্যবস্থার সুবিধা নিচ্ছে মস্কো। প্রতিনিয়ত হামলার ফলে বিপর্যস্তদের উদ্ধারে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। এতে তাদের সঙ্গে ক্ষতিগ্রস্তদের উদ্ধারে কাজ করছে স্থানীয়রা। বিস্ফোরণের শব্দ পেয়ে ব্যালকনিতে আসি, দেখলাম আমার পাশের বিল্ডিংটি পুড়ছে। অগ্নি নির্বাপক যন্ত্র হাতে আমি ছুটে যাই, মানুষদের উদ্ধারে মনোযোগ দেই। এমন সময় জরুরি উদ্ধারকর্মী ও দমকল বাহিনী পৌঁছালে তাদের সঙ্গে উদ্ধার অভিযানে নামি। জবাবে শনিবার রাশিয়ার বন্দর নগরী নভরোসিয়েস্কে হামলা চালায় ইউক্রেন। এতে ড্রোনের আঘাতে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ও সাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা জারি করে স্থানীয় মেয়র। রাশিয়ান যুদ্ধবিমান Su-30 ধ্বংস করে দেওয়ার দাবিও জানায় ইউক্রেন। এদিকে সময় যত এগোচ্ছে রাশিয়ার 80তম বিজয় দিবস উদযাপন নিয়ে ততই বাড়ছে উদ্বেগ। 8 ও 9 মে বিজয় দিবস উদযাপনের জন্য 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন পুতিন, যার নির্দিষ্ট জবাবের আশায় রয়েছে ক্রেমলিন। এদিন পুতিন কোনো উস্কানি সহ্য করবে না বলে স্পষ্ট জানান ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকোভ। আমরা ইউক্রেন থেকে স্পষ্ট ও নির্দিষ্ট উত্তরের প্রত্যাশা করছি। এই 3 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবের মধ্য দিয়ে পুতিন ইউক্রেনের ধৈর্য দেখতে চায়। তারা আসলেই দীর্ঘ শান্তি চুক্তির জন্য প্রস্তুত কিনা। তবে মস্কোর প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। জানান 3 দিনের জন্য পুতিনের বিনোদনের খোরাক হবে না তার দেশ, বরং রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান আগ্রাসনের মুখে বিজয় দিবসে অংশ নেয়া বিশ্ব নেতাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তার এই বার্তাকে রীতিমতো হুমকি হিসেবে দেখছে মস্কো। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।